নৃশংস হত্যাযজ্ঞ শেষে একটি গণঅভ্যুত্থানের পর এখন দেশের মানুষ তাকিয়ে গণহত্যার বিচারের। জুলাই-আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের ১১ মাসের মাথায় যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর কার্যক্রম। মঙ্গলবার প্রথমবারের মতো এজলাসে বসেন ৩ বিচারপতি। রীতি অনুযায়ী এদিন তাদের দেয়া হয় সংবর্ধনা। সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, গণহত্যার বিচারের প্রত্যাশা পূরণের পাশাপাশি বিচারের মান নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে আর কখনো যেন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, সে কারণে গত ১৬ বছরে ঘটে যাওয়া সব অপরাধের বিচার করতে হবে। বাংলাদেশে গত ১৫ বা ১৫.৫ বছরে যে ধরনের গুমের কালচার তৈরি করা হয়েছিল, যে ভিন্ন মত, সরকারের সমালোচনা অথবা সরকারের জন্য কেউ যদি চ্যালেঞ্জ হয়ে উঠত, তাকে প্রথমে সার্ভেইলেন্সের মধ্যে রেখে তাকে গুম করা হতো, তাকে বছরের পর বছর আটকে রাখা হতো বিনা বিচারে, পরিবারকে কোনো তথ্য না দিয়ে তাদেরকে টর্চার করা হতো। সংবর্ধনায় ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বলেন, আমাদের হুমকি দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ন্যায় বিচার থেকে সরানো যাবে না। দুটো ট্রাইব্যুনালে দেয়া হবে যাতে একই সাথে অনেকগুলো মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়, এবং সেই প্রত্যাশা থেকেই আজকে এটার যাত্রা শুরু হয়ে গেল। ইনশাল্লাহ আগামী দিনে বিচারের অগ্রগতি দেশবাসী এবং জাতি দেখতে পাবে। এদিকে জুলাই-আগস্ট গণহত্যার মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ২৪ জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন করা হবে। গ্রেফতারি পরোয়ানা জারির পরেও ওনারা কেউই ট্রাইব্যুনালে হাজির হননি। সেই মর্মে পুলিশের হেডকোয়ার্টার্স থেকে ট্রাইব্যুনালে রিপোর্ট এসেছে যে তারা দেশের বাইরে আত্মগোপনে আছেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।